হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে পাস্ট টেন্সে কি হবে, আমাদের সাবজেক্টের সাথে ওয়াজ আর আর বসবে আর হ্যাড বসবে। তাহলে সাবজেক্টের সাথে আই, হি, শি, ইট, নেমের সাথে বসবে ওয়াজ। আর ইউ, উই, দের সাথে বসবে আর। আর এই সবকটা আই, হি, শি, ইট, নেম, উই, ইউ, দে সবার সাথে বসবে হ্যাঁ। অ্যাড এখানে সবার সাথে বসবে। প্রেজেন্টে যেরকম হি, আই, হি, শি, ইট নেমের সাথে হ্যাজ বসে, আর আই, ইউ, উই দের সাথে হ্যাভ বসে, আর এখানে সবার সাথে আমাদের হ্যাড বসবে। তাহলে আমরা পাস্ট টেন্স কিছু কোশ্চেন দেখব। যেমন আই ওয়াজ গোয়িং টু, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছিলাম। আমি বাজারে আমি বাজারে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম। আবার এখানে যদি শি দেই, তাহলে শি ওয়াজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছিল। তাহলে আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম। শি ওয়াজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছিল। শি ওয়াজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছিল। তখন আমি আবার দে দিচ্ছি, তখন আমার হবে দে আর গোয়িং টু মার্কেট, মানে তারা তারা বাজারে যাচ্ছিল। তাহলে এখানটায় আর দিয়ে এখানে যদি আমি ইউ দিই, তাহলে ইউ আর গোয়িং টু মার্কেট। আমরা যদি উই দিই, তাহলে উই আর গোয়িং টু মার্কেট। তুমি বাজারে যাচ্ছিলে, উই আর গোয়িং টু মার্কেট, আমরা বাজারে যাচ্ছিলাম। দে আর গোয়িং টু মার্কেট, তারা বাজারে যাচ্ছিল। তাহলে এটা আমরা পাস্টের কন্টিনিউয়াস দেখলাম। এখন যদি বলি আই ওয়াজ আ পেন, আমার একটি কলম ছিল। এখানে আমরা যদি বলি হি ওয়াজ আ
ল্যাপটপ। তাহলে তার একটি ল্যাপটপ ছিল। এই ওয়াজ দিয়ে আমরা বুঝলাম যেখানে আমরা পাস্টের কথা বলছি। আই ওয়াজ আ পেন, আমার একটি কলম ছিল। হি ওয়াজ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ ছিল। শি ওয়াজ আ হি ওয়াজ আ মেশিন, তার একটা ভালো কোনো মেশিন ছিল। তাহলে আমরা এভাবে বলতে পারি দে আর আ বিগ গার্ডেন, তাদের তখন দে দে লিখছি, তখন আমরা আর লিখছি দে আর আ বিগ গার্ডেন। দে আর আ বিগ গার্ডেন, তাদের একটি বড় বাগান ছিল। তাহলে এই আর দিয়ে আমরা বুঝতে পারছি যে তাদের একটি বড় বাগান ছিল। আর এখানে যেরকম এই ওয়াজ দিয়ে আমরা বুঝতে পারছি যে তার একটি ল্যাপটপ ছিল, তার একটি মেশিন ছিল, তার একটি পেন ছিল। আবার যদি বলি ইউ, ইউ এর সাথে আর হবে ইউ আর আ বিউটিফুল ড্রেস। ইউ আর আ বিউটিফুল ড্রেস, তার একটি খুব সুন্দর ড্রেস ছিল, যে ড্রেসটি এখন নেই বা পাওয়া যাচ্ছে না। এই জন্যই বলা হচ্ছে ইউ আর আ বিউটিফুল ড্রেস। আবার আমরা বলতে পারি উই আর আ বিগ গার্ডেন। বিগ টি গার্ডেন মানে আমাদের অনেক বড় একটি টি গার্ডেন ছিল, এটা এখন নেই, সেখানে এত অন্য কিছু হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি উই আর আ বিগ টি গার্ডেন। উই আর আ বিগ টি গার্ডেন, আমাদের অনেক বড় একটি চা বাগান ছিল। তাহলে আমরা ওয়াজ আর আর দেখেই আমরা পাস্ট টেন্সে এভাবে সেন্টেন্স বানাতে পারি। তো কন্টিনিউয়াস টেন্স আর আমাদের যদি কিছু থাকে সেই হিসাবে আমরা এটা বললাম। এখন যদি আমরা হ্যাড দিয়ে বলি, যেরকম হ্যাড হচ্ছে পাস্টে পড়ে, তো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেরকম দিয়ে করি ইট অ্যাট ইটেন ইটিং। তাহলে আমরা এখানে যদি বলি আই হ্যাড ইটেন ফুড, আই হ্যাড ইটেন ফুড, আমার খাবার খাওয়া হয়ে গিয়েছিল। আমার খাবার খাওয়া আমার খাবার খাওয়া হয়ে গিয়েছিল, মানে তুমি যখন এসেছো তার আগে আমার খাবার খাওয়া হয়ে গিয়েছিল, আমার খাবারটা কমপ্লিট হয়েছিল। সেই জন্য এটা হয়ে গেল প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। এটা এই টেন্সটাকে আমরা বলে থাকি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাড ইটেন ফুড, আমার খাবার খাওয়া হয়ে গিয়েছিল, খাবারটা আমার খাওয়া হয়ে গিয়েছিল। তার জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে যে আমি খাবার খেয়ে নিয়েছি, সেটা যেরকম মানে নিয়েছি বা নেইনি, আই অ্যাট কারণ বলি আমি খেয়েছি। কিন্তু এখানটায় যখনই আমরা হ্যাভ বা হ্যাড বা হ্যাজ ব্যবহার করছি তখনই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলো। তাহলে এভাবে আমরা বাক্য গঠন করি।
এখন আমি বলতে পারি they had finished her they had finished their they had finished their work. এটা past perfect tense এ বোঝাচ্ছে they had finished their work, তারা তাদের কাজটি সম্পূর্ণ করে নিয়েছে, মানে সেই কাজটি নিয়ে আর চিন্তা করতে হবে না, তারা তাদের পুরো কাজটি সম্পূর্ণ করে নিয়েছে। তখন আমরা বলে থাকি they had finished their work, তারা তাদের কাজটি সম্পূর্ণ করেছে। এখন আমরা যদি হেল্প নেই, হেল্প সেকেন্ড ফর্মও হেল্প হয়, আবার থার্ড ফর্মও, যেহেতু আমাদের থার্ড ফর্ম লাগছে তাহলে আমি লিখলাম না, বা হেল্পিং, হেল্পিং যেরকম আই ওয়াজ হেল্পিং, আমি তাকে সাহায্য করেছিলাম, দে আর হেল্পিং, তারা তাদের সাহায্য করেছিল, হি ওয়াজ হেল্পিং, সে তাকে সাহায্য করেছিল, এভাবে বলতে পারি। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে সেহেতু ইউ সবার সাথে এখানে হ্যাড বসবে, ইউ হ্যাড হেল্প হিম, ইউ হ্যাড হেল্প হিম, তুমি তাকে সাহায্য করেছিলে, তো বলবে ইয়েস আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছি, ইউ হ্যাড হেল্প হিম। আর এখানটা আমি আবার যদি বলি হি হ্যাড হেল্প হিম, সে তাকে সাহায্য করেছিল, এরকম সে তাকে সাহায্য করেছিল। তাহলে ওয়াজ আর দিয়ে আমাদের হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বোঝায়, বা আমার ট্রেন ছিল, তার গাড়ি ছিল কিন্তু এখন নেই, তার বড় বাড়ি ছিল, তার অনেক বড় গার্ডেন ছিল, সে অনেক বড় চাকরি করতো, সে অনেক বড় প্লেয়ার ছিল, সব কিছু আমাদের পাস্টে বোঝায়। আর পাস্ট পারফেক্টে মানে সেটা ছিল তখন আমাদের হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। সেরকম হ্যাডের সাথে এখানে বসলো হি হ্যাড হেল্প হিম, সে তাকে সাহায্য করেছিল, সেই সময়টা তার সাহায্য দরকার ছিল, সে তাকে সাহায্য করেছিল, সে তাকে অনেক টাকা দিয়েছিল, এইভাবে সব কিছু আমরা করতে পারি। যেরকম হি হ্যাড মোর মানি হিম, হি হ্যাড মোর মানি হিম, সে তাকে অনেক টাকা দিয়েছিল। তাহলে আমরা হ্যাড দিয়ে যেরকম তার সাহায্য করেছিল, দিয়েছিল, পার্টিটা বুঝি। আর ওয়াজ আর আর দিয়ে আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়, বা আমি কি ছিলাম, আই ওয়াজ দ্য টিচার, আমি টিচার ছিলাম, এটা আমি একটু দেখে নিই। তখন যেরকম আই ওয়াজ দ্য পেন, আমার একটি পেন ছিল, সেরকমই আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ দ্য টিচার, আমি টিচার ছিলাম কিন্তু এখন নেই, আমি রিটায়ার হয়ে গেছি, বা যাই হোক এখন আমি টিচার নেই আছি। আমাদের হি ওয়াজ আ ডক্টর, সে ডাক্তার ছিল, এখন সে ডাক্তার নেই, মানে আর সে ডাক্তারি করে না, বা তার বয়স হয়ে গেছে। তাহলে দিয়ে যখনই বলছি তখনই আমাদের দে আর গুড, দে আর গুড প্লেয়ার, তারা গুড প্লেয়ার, দে আর গুড, যেহেতু এখানে দে মানে তাদের বোঝাচ্ছে, দে আর গুড প্লেয়ার, তারা ভালো খেলোয়াড় ছিল। ইউ আর
গুড, ইউ আর গুড ডান্সার। সে ভালো নৃত্য শিল্পী ছিল কিন্তু এখন নেই। তাহলে আমরা ওয়াজ ওয়ার্ডে আমার কাছে একটি পেন ছিল, আমার কাছে একটি গাড়ি ছিল, আমার কাছে একটি বই ছিল বলতে পারি। আবার ওয়াজ ওয়ার্ডে আমি আমার নিজের পরিচয় দিতে পারি বা সে তার পরিচয় দিচ্ছে, ইউ তুমি তোমার পরিচয় দিচ্ছ, দে তাদের পরিচয় দিচ্ছে। আবার ওয়াজ ওয়ার্ড দিয়ে আমরা কন্টিনিউয়াস টেনও past tense এ বানিয়ে থাকি। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, শি ওয়াজ গোয়িং টু মার্কেট, দে আর গোয়িং টু মার্কেট, ইউ আর গোয়িং টু মার্কেট, উই আর গোয়িং টু মার্কেট। আমরা ওখানে কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাচ্ছি তখন আমাদের সব সাবজেক্টের সাথে হ্যাড লাগছে আর ভার্বের মেইন ভার্বে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।